আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো ডিমের একটি ইউনিক রেসিপি। তো চলুন দেখে নিই আজ আমি ডিমটা কিভাবে রান্না করব। এই ডিমের রেসিপিটা গরম ভাত বা রুটি বা যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিলাম। ডিমের রান্নাটার একটু তেল বেশি লাগবে, তো এখানে আমি 1 কাপের একটু কম তেল ইউজ করছি। তো দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। তো এই পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা নাড়তে হবে অনবরত, নাহলে এক সাইডটা লালচে হয়ে যাবে আর ওপরটা দেখবেন সাদা ভাব রয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচের একটু বেশি। তো আদা রসুনটা দেওয়ার পরে আবারও নেড়ে নিচ্ছি। তো আদা রসুনটা একটু ভেজে নেব। ভেজে নেবার পরে এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। তো এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ করে দিলাম হলদি পাউডার আর লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম ধনে আর জিরে পাউডার। তো আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা ডিমের বানাতে গেলে এখানে পানি কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, পানির প্রয়োজন নেই বলেই চলে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর কষানো হয়ে যাবার পরে এখানে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। তো আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব টমেটোটা দেওয়ার পরে। তো দেখুন এখানে প্রায় টমেটোটা কষানো হয়ে গেছে। আর তো এখানে কালারটা দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ডিমের রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে বানাবো। আপনারা যে কোনো মুহূর্তে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই ডিমের রেসিপিটাকে আমরা বলি ডিম তোজা। তো আমার মতো করে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো ঢাকা দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো নেড়ে নিচ্ছি আবারও বেশ ভালো করে। তো এখানে আমি একদমই কম পরিমাণে পানি দিলাম, দেখুন। তো মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি পানিটা দেবার পরে। তো এবারে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমার প্রয়োজন মতো আমি ডিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে ডিমগুলো দেবার পরে এখানে কোনো আর পরিমাণে পানি বা কোনো কিছু অ্যাড করব না। আর ডিমগুলোকে এখন কোনো নাড়ার দরকার নেই। তো এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে এই ডিমের তরকারিটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে। তো দেখুন ঢাকা খুলে নিয়েছি, এখানে ডিমটা একটা তুলে দেখালাম। ডিমটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর উপরটাও দেখে বুঝতে পারছেন। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনারা যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা একবার ট্রাই করতে পারেন। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।